নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। একঘেয়ে ডিমের ঝোল বা ডিমের ডালনা বা ডিমের কষা খেতে যদি ভালো না লাগে, তাহলে এই ধরনের ভিন্ন স্বাদের ডিমের রেসিপি তো বানিয়ে নেওয়া যেতেই পারে। রুটি হোক বা পরোটা, পোলাও বা ফ্রাইড রাইস বা সাদা ভাত, সব কিছুর সাথেই এইরকম ভিন্ন স্বাদের এগ কারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আফগানি এগ কারি বানাবার জন্য নিয়েছি এখানে 7টা সেদ্ধ ডিম। ডিম সবসময় একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে দেখবেন ডিমের খোসা সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডিমের গায়ে ছুরি দিয়ে এইভাবে আড়াআড়ি করে আমি চিড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন করে ডিমগুলোকে চিড়ে নিতে পারেন, তবে ডিম ভাজবার জন্য কিন্তু অবশ্যই একটু ডিম চিড়ে রান্না করবেন, যাতে ডিম যখন ভাজবেন তখন গায়ে তেল ছিটে না আসে। রান্নাটা করবার জন্য ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 3 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা আর দিলাম 3-4টে কাজু বাদাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 2-3 সময় ধরে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম ভাজাটাকে নিয়ে নেব গ্রাইন্ডিং জারের মধ্যে। কাজু বাদামের বদলে আপনারা চাইলে আমন্ড বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে তবেই ব্যবহার করবেন। 4টে আমন্ড বাদাম হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর সেটাকে এই রান্নাতে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই স্বাদ পরিবর্তন হবে, কারণ ইনগ্রেডিয়েন্টের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে স্বাদেরও পরিবর্তন হবে। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর ধনেপাতার সবুজ ভাবটা যাতে বজায় থাকে সেই জন্য এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টুকরো বরফ। এরপর একদম মসৃণ করে আমরা মশলাটাকে বেটে নিলাম। মশলা বাটা হয়ে যাওয়ার পর ওই একই ফ্রাই প্যানের মধ্যে আরও 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে সেদ্ধ করে চিড়ে রাখা ডিমগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে হালকা করে ডিমগুলোকে ভেজে তুলে নেব। আর ডিম ভাজবার সময় অল্প একটু হলুদ দিচ্ছি। হলুদ কিন্তু আমি তেলে দিয়ে ব্যবহার করিনি, কারণ তেলে যদি হলুদ দেওয়া হয় তাহলে আবার পুড়ে যেতে পারে, সেই জন্য ডিমের গায়ে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হালকা করে ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। ডিম ভেজে নেওয়ার পর ফ্রাই প্যানে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে শাহি জিরা, অল্প একটু জয়িত্রী, 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর অল্প একটু দারচিনি। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে সেই জন্য গ্যাসের ফ্লেম হাইতে না করে লো ফ্লেমেই কিন্তু আমাদের মশলাটাকে কষাতে হবে। হাই ফ্লেমে কষালে কি হবে, মশলা পুড়ে যেতে পারে, তাই সব সময় কাজু বাদাম যদি রান্নাতে ব্যবহার করা হয় লো ফ্লেমেই মশলা কষিয়ে নেবেন। গ্রাইন্ডিং জারের মধ্যে বাকি যে মশলাটা ছিল সেই মশলার মধ্যে 1/2 কাপ পরিমাণে হালকা গরম জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব কিছু একসাথে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আর এর মধ্যে ব্যবহার করছি না। ডিম ভাজার সময়তেই আমরা অলরেডি তেলে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাতেই কিন্তু যথেষ্ট। বেশি ব্যবহার করলে সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে। লো ফ্লেমেই মশলা দিয়ে খুব ভালো করে মিনিট 5-6 সময় ধরে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে যতক্ষণ না তেল রিলিজ করে। 6-7 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে টক দই। কখনোই ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, সবসময় নর্মাল টেম্পারেচারে রেখে তবেই গরম অবস্থাতে টক দইয়ের ব্যবহার করবেন,
তা না হলে টক দই কেটে যেতে পারে। টক দইটাকে দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে নেব আর মিনিট 3-4 সময় ধরে মশলার সাথে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনি কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে। অবশ্যই রান্নাতে একদম শেষের দিকে একটু চিনি ব্যবহার করবেন, স্বাদ বেশি ভালো হবে। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কসুরি মেথির গুঁড়ো। কসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়োটাই এর মধ্যে ব্যবহার করলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আফগানি আন্ডা কারি বা আফগানি এগ কারি। রুটি হোক বা পরোটা, পোলাও বা ফ্রাইড রাইস বা সাদা ভাত, সব কিছুর সাথেই এই আফগানি এগ কারি বা আন্ডা কারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই চটজলদি এবং সহজ পদ্ধতির এবং ভিন্ন স্বাদের এগ কারির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। ডিম তো আমরা সকলেই পছন্দ করি, আর একদিন এইরকমভাবে ডিম রান্না করে খাওয়া যেতেই পারে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।